মাই ফ্রম কাকসিরা কালমাগ। আমি যদি ভুল না করে থাকি সম্ভবত আপনি রিয়ার বয়ফ্রেন্ড হবেন। জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আর আমি যতদূর জানি যে রিয়ার কোনো বড় ভাই নেই। আর আপনি নিশ্চয় রিয়ার বাবা নন? গঙ্গা, আপনি কি বলতে আছেন? হ্যাঁ, ওর বসের তো এখন পর্যন্ত বিয়েই হয় নাই, কিন্তু বাবা হবে কিভাবে? হ্যাঁ, তাহলে আপনার পরিচয়? আপনি শুনে আনন্দিত হবেন যে আমি রিয়ার হবু স্বামী। হবু স্বামী? ফাজলামি করেন আমার সঙ্গে? $50,000 আমি আপনার ভালোবাসা কিনে নিতে চাই। টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে চাচ্ছেন? দেখেন, টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবেন না। কত টাকা হলে তুমি রিয়ার জীবন থেকে সরে যাবে? হাউ মেনি মানি? $1.5 লাখ। আপনি কি ভাবছেন টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবেন? পারবেন না তো। $2.5 লাখ। দেখেন, আমি কিন্তু রিয়াকে বলে দেব টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাচ্ছেন। $3.5 মাসের প্রেম, $3.5 লাখ টাকা আমার মনে হয় যথেষ্ট হয়েছে। শোনো, রিয়ার বাবা একটা চাকরি করে, খুব বেশি মাইনা পায় না, খুব ভালো আছে তাও কিন্তু না, ভাড়া বাসায় থাকে। গ্রামে একটি বাড়ি আছে, খুবই নরবরে, স্মল হোম। তোমাকে যদি একটা ছোট্ট সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলও দিতে হয়, রিয়ার বাবার লোন করতে হবে। বরঞ্চ তুমি টাকা নিয়ে সরে যাও। আমরা কি হুদো কামে গঙ্গা কইছি? আমি যদি আমের জায়গায় থাকতাম, এই টাকাটা লই এনটা ফুটতে যাইতাম। দেখেন, সত্যি আপনি আমাকে টাকাগুলো দেবেন না আমাকে পরীক্ষা করতেছেন? এইখানে $5.5 লাখ টাকা আছে। 3.5 মাসের প্রেমের জন্য যথেষ্ট দাম হাঁকিয়েছি। আশা করি তোমার পরিপূর্ণ হয়েছে। এবার কেটে পড়ো নিয়ে। বস এমালে রাজি হবে না, গরিবের পেটে ঘিও জমায় না। প্রয়োজন নেই, সে ব্যবসা বোঝে না। টাকাগুলো ব্যাগ বড়। ওকে, না, আমি রাজি। এই টাকাগুলো নিয়ে এখন এখান থেকে চলে যাও। আর কখনো তুমি রিয়ার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে না। জি, কখনো যোগাযোগ করব না। গেট আউট। জি, অবশ্যই রাখবো না। গেট আউট। বাপি, কোথায় যাচ্ছ তুমি? তোমার হাতে এতগুলো টাকা কোত্থেকে এসেছে? টাকাগুলো তোমার হবু স্বামী দিয়েছে। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাকে বিয়ে করে সুখী হও, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। আমি চলে গেলাম। কি হচ্ছে এসব? আপনি আমাকে পাওয়ার জন্য এরকম জঘন্য তোমার একটা কাজ কি করে করতে পারলেন? টাকা দিয়ে কিনে নিয়েছেন না আমার ভালোবাসাকে? রিয়া, আক্কার যে টাকা দিছে সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হলো এই ছেলেটি শুধু টাকার বিনিময়ে তোর সম্পর্ক বিক্রি করে দিছে। ওর সঙ্গে বিয়ে না হলে তোর ভালো হয়েছে না। ওরে বিয়ে করলে তোর কপালে বড় বিপদ ছিল। কিন্তু বাবা, ও আমার পার্সোনাল বিষয়ে কেন কথা বলবে?